আলহামদুলিল্লাহ কোরবানির মাংস শুকর আলহামদুলিল্লাহ মাথা বানার করতে বসাইতে বানানো শেষ। চপের মাংস, এটা চোস্তা চুষা। আচ্ছা যাই হোক, এই হলো। এখন এটাকে প্যাকেটিং করবো, সবাইকে দিব। হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। চলে আসলাম নতুন আরেকটি রেসিপিটার নাম হলো কাবাব, শিক কাবাব। ঘরে কিভাবে শিক কাবাব বানানো যায়। এখানে আমি 200 গ্রাম গরুর মাংস নিয়েছি, রানের মাংসটা নিয়েছি। এখন আমি এটা দিয়ে শিক কাবাব করবো। পাতলা পাতলা করে স্লাইস করে কেটে নিব, তারপর এটা শিকের মাধ্যমে এটাকে গ্রিল করব। আমার সঙ্গেই থাকুন। গ্যাসের চুলায় আমি সম্পূর্ণটা করব, যেহেতু আমরা ঢাকা শহরে থাকি, লার্কির চুলে পাওয়া যায় না। তাই চেষ্টা করবেন, আমার রেসিপিটা ফলো করবেন এবং দেখতে থাকেন, আমার সঙ্গেই থাকুন। আমি এভাবে স্লাইস করে কেটে নিচ্ছি, পাতলা করে কেটে নিচ্ছি। এখন আমি এর মধ্যে কাবাবের মশলা দিব। সুন্দরভাবে কেটে নিচ্ছি এবং ধুয়ে পরিষ্কার করে নিচ্ছি। এখন আমি এর মধ্যে দিয়ে দিব বাকি মশলা, কাবাবের মশলা। আমার সঙ্গেই থাকুন, দেখতে থাকুন রেসিপিটা। চলে আসলাম মূল রেসিপিতে। আমি কাবাবের মশলায় যা যা ইউজ করব: ওয়েস্টার্ন সস, চিলি সস, সয়া সস দিয়ে দিব, কাবাব মশলা দিয়ে দিব, টক দই দিয়ে দিব, লেবু, কাগজি লেবু নিচ্ছি আমি এখানে, দিয়ে দিব মশলা। এখানে জিরা গুঁড়া আধা চামচ, ধনিয়া গুঁড়া আধা চামচ, 1.5 চামচ হলো মরিচের গুঁড়া। ঝালটা আপনাদের অপশনাল, আপনাদের বুঝে নেবেন, ঝালটা যে যার মতো করে নেবেন। দিয়ে দিব হলুদ। এই কাবাবটা বানানোর সময় দিয়ে দিব 1.5 চামচ ঘি, আড়ঙের ঘি। সাথে দিব কাবাবের মধ্যে সরিষার তেল, দিলে কাবাবটা ভালো হয়, এটা দিয়ে দিব। আবার রেগুলার সাদা তেলও থাকবে। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। এক একে সবটা মশলা ইউজ করব। এখানে প্রথমে দিব ওয়েস্টার্ন সস, এখানে 1 টেবিল চামচ পরিমাণ দিলাম। দিয়ে দিব চিলি সয়া সস 1 টেবিল চামচ। দিয়ে দিব টমেটো সস, চিলি সস যেটাকে বলে, সেটা দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ মতো। দিয়ে দিব এখানে টক দই। টক দইটা আমি ফ্রিজে রেখেছি, এটা দিয়ে দিব। দিয়ে দিব জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া, এখানে যা যা মশলা রেখেছি, মরিচের গুঁড়া, হলুদ গুঁড়া, সবটা মশলা দিয়ে দিব, এর মধ্যে অ্যাড করব। দিয়ে দিব কাবাবের মশলা। কাবাবের মশলা এখানে 2 টেবিল চামচ নিচ্ছি। দিয়ে দিব স্বাদ মতো লবণ। দিয়ে দিব এখানে ঘি দিয়ে দিব 1 টেবিল চামচ পরিমাণ মতো ঘি দিলাম। দিয়ে দিব সরিষার তেল 1 টেবিল চামচ। সয়াবিন তেলটা দিয়ে দিব পরে, এখন না। দিয়ে দিব কাগজি লেবু। লেবুটা দিবেন, লেবুটা দিলে এটা একটা খুব সুন্দর একটা ঘ্রাণ আসবে এবং খেতেও ভালো লাগবে। এখন আমি সবগুলি উপকরণ একসাথে ভালো করে মেরিনেট করে রাখবো। সবগুলো উপকরণ আমি একসাথে এখন মেখে নিব। সবটা খুব ভালোভাবে মেরিনেট করে রাখবো 2 ঘন্টার জন্য। এই শিক কাবাব করার জন্য আমি শিক নিয়ে এসেছি, এই শিকের মধ্যে দিব।
খুব ভালোভাবে ম্যারিনেট করে রেখে দিব 2 ঘন্টার জন্য। 2 ঘন্টা পর এটা শিকের মধ্যে গেঁথে এটা শিক কাবাব তৈরি করব। আমার সঙ্গেই থাকুন, দেখতে থাকুন রেসিপিটি। চলে আসলাম 2 ঘন্টা পর। 2 ঘন্টা পর দেখি কি অবস্থা। আলহামদুলিল্লাহ খুব ভালো হয়েছে, পারফেক্ট হয়েছে। এখন আমি প্রত্যেকটা এভাবে শিকের মাধ্যমে গেঁথে নিব। এভাবে করে প্রত্যেকটা শিকের সাহায্যে গেঁথে নিব। আমার সঙ্গেই থাকুন, দেখতে পারফেক্টলি সবটা শিকের মধ্যে এভাবে গেঁথে নিচ্ছি। এখন আমরা যাব এটা চুলাতে যাব। কিভাবে এটা শিক লার্কির চুলা ছাড়া রান্না করা হয় দেখবেন। আমার সঙ্গে থাকবেন রেসিপিটা কিভাবে আমি রান্না করি। গ্যাসের চুলায় আমি এভাবে গ্যাসের যে মেন পয়েন্টটা পাতিলা থাকে ওটাকে আমি সরাই নিচ্ছি। এখন আমি দিয়ে দিব শিকগুলি কিভাবে গ্যাসের চুলায়। বিসমিল্লাহির রহমানির রহিম। দেখুন কিভাবে দিতে হয়, খুব সতর্কের সাহায্যে একটা একটা করে সবগুলি এভাবে দিয়ে দিব। শিক কাবাব খুব সুন্দরভাবে এক একে করে সবগুলি শিক কাবাব আমি এভাবে সেট করে নিব। দেখুন গ্যাসের চুলায় খুব সুন্দরভাবে এটাকে গ্রিল করতেছি, কাবাব করতেছি শিক কাবাব। আমি এক একে করে এখানে আমি চারটা লেয়ারের স্টিক বসাইছি। আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন। আমি এখানে তেল ব্রাশ করব একটু একটু পর পর, আর এটাকে এভাবে ঘুরাই দিব, মানে চেঞ্জ করে দিব এই পিঠ ওই পিঠ। এভাবে আস্তে আস্তে হতে থাকবে। এই পর্যন্ত আমার সঙ্গে থাকুন, দেখতে থাকুন রেসিপিটা। যদি থাকে নসিবে আপনি আপনি আসিবে, জোর করে মন হরণ করো না না গো, এ যে ভীষণ যন্ত্রণা। আমি জুসি হয়েছে, দেখছেন কি সুন্দর জুসি, একদম খুব সুন্দরভাবে পারফেক্টলি হচ্ছে। এখানে ঘি দিচ্ছি দেখে এটা আরও বেশি ভালো হয়েছে এবং এটা আমি এখন একটু তেল দিয়ে দিব। ব্রাশটা আমি খুঁজে পাচ্ছি না। আচ্ছা, আমি চামিচের সাহায্যে এভাবে সাইডে ইটা দিয়ে, বাড়িতে যদি আপনি ইটা থাকে এইভাবে সাইডে ইটা দিয়ে আপনি ঘরেই গ্রিল করে নিতে পারেন। গ্রিল করার জন্য কোনো এক্সট্রা বেশি কিছু লাগে না, জাস্ট চেষ্টাটাই প্রয়োজন। চেষ্টা করে দেখবেন, খুব মজাদার এবং ইয়ামি একটা খাবার। কোরবানি ঈদের গরুর মাংস দিয়ে, কোরবানি মাংস বেশিক্ষণ সিদ্ধ করা লাগে না, ওটা অলরেডি হয়ে জায়গা। তা আল্লাহর তরফ থেকে শুকর আলহামদুলিল্লাহ। আমার সঙ্গে তখন পরিবেশন করতেছি। অলরেডি আমার কাবাবগুলি হয়ে গেছে, এখন আমি পরিবেশন করব। দেখুন কত সুন্দর জুসি হয়েছে এবং খুব ভালো হয়েছে। এখন আমি এগুলি পরিবেশন করব। সাথে আছে ঘিয়ের ভাজা পরোটা। চলে আসলাম, কাবাব সুন্দরভাবে হয়ে গেছে প্রত্যেকটা কাবাব। এখন আমি এটা এইভাবে ছুটে নেবেন, ছুটে এইভাবে পরোটা দেখাবেন। এটা হলো রেসিপিটা। যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার লাইক, কমেন্ট এবং সাবস্ক্রাইব করবেন। সাবস্ক্রাইব করে বেল বাটনে টিপ দিবেন। এই পর্যন্ত আমার সঙ্গেই থাকবেন। দেখা হবে নতুন কোনো রেসিপি নিয়ে, চলে আসবো আপনাদের মাঝে। আল্লাহ হাফেজ। ঘিয়ে ভাজা পরোটা আছে সাথে।